লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের হামলা শুরু করেছে ইসরায়েল। হিজবুল্লাহর রকেট হামলার জবাবে বৈরুত সহ বিভিন্ন এলাকায় হামলা চালানো হয়। বৈরুতের দক্ষিণ শহরতলিতে একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় 10 জন নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে লেবানন জুড়ে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে আঘাত করা হচ্ছে। এর আগে হিজবুল্লাহ ইসরায়েলের হাইফাই হামলার দাবি করেছিল। পরিস্থিতি দ্রুত আরও ভয়াবহ রূপ নিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা জবাবে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। শনিবার থেকে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এতে বাংলাদেশের তেল ও এলএনজি আমদানি ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানির দাম বাড়লেও বিদ্যুৎ ও শিল্প খাতে বড় প্রভাব পড়বে। নিত্যপণ্যের দামও বাড়তে পারে। এর বোঝা পড়বে সাধারণ মানুষের উপর। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় মোড় নিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে এই তথ্য জানান। পরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন তা নিশ্চিত করে। খামেনির 36 বছরের শাসনের অবসান ইসলামী প্রজাতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে। তেহরান থেকে ওয়াশিংটন পর্যন্ত কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়েছে। অঞ্চল জুড়ে উত্তেজনা চরমে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যের একাধিক দেশ আকাশসীমা বন্ধ করে দিয়েছে। ইরান, ইরাক, কুয়েত, কাতার সহ কয়েকটি দেশ সাময়িকভাবে আকাশপথ বন্ধ ঘোষণা করে। এর প্রভাবে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে 3 দিনে 74টি ফ্লাইট বাতিল হয়েছে। হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছেন। সরকার জানিয়েছে ফ্লাইট রিশিডিউল ও যাত্রী সহায়তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।